ধুলিয়ানে সেন্ট্রাল বিডি ওয়ার্কার্স হাসপাতালে বিজেপি প্রতিনিধি দলের পরিদর্শন। উঠে এলো চূড়ান্ত অব্যবস্থা এবং বেহাল স্বাস্থ্য পরিষেবার ছবি। মুর্শিদাবাদ জেলার ধুলিয়ানে অবস্থিত সেন্ট্রাল বিডি ওয়ার্কার্স হসপিটালের চূড়ান্ত অব্যবস্থা এবং বেহাল পরিকাঠামো খতিয়ে দেখতে পরিদর্শনে এলেন বিজেপির একটি প্রতিনিধি দল। এদিন হাসপাতাল চত্বর এবং ভেতরের পরিস্থিতি ঘুরে দেখার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন দলের নেতৃবৃন্দ। দীর্ঘদিন ধরে এই হাসপাতালে চিকিৎসা পরিষেবা প্রায় ভেঙে পড়েছে বলে অভিযোগ স্থানীয় মানুষদের। অথচ ধুলিয়ান ও ফারাক্কা সংলগ্ন বিস্তীর্ণ এলাকার কয়েক হাজার সাধারণ মানুষ ও বিড়ি শ্রমিকদের চিকিৎসার প্রধান ভরসাই কেন্দ্রীয় হাসপাতালটি। পরিদর্শনের পর বিজেপির প্রতিনিধিরা অভিযোগ করেন হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসক, ওষুধ ও আধুনিক চিকিৎসা পরিষেবার চরম অভাব রয়েছে। রোগীদের চিকিৎসা পেতে নানান সমস্যার মুখোমুখি হতে হচ্ছে বলেও দাবি তাদের। হাসপাতালের বর্তমান পরিস্থিতি নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। দ্রুত স্বাস্থ্য পরিষেবার উন্নয়ন এবং প্রয়োজনীয় পরিকাঠামো গড়ে তোলার দাবি জানান প্রতিনিধিরা। এসেছি যে হসপিটালটা এলাকার সাধারণ মানুষের জন্য এবং বিড়ি শ্রমিকদের জন্য এখানে সুচিকিৎসা যাতে পায় তার জন্য এখানে হসপিটাল তৈরি হয়েছে। কিন্তু কিছুদিন ধরে আমরা দেখছি এখানের সেবা ঠিকভাবে পায় না। এখানকার মেশিনপত্র সব অকেজো আছে, এখানে কোনো ডাক্তার নার্স নেই, চারিদিকে জঙ্গলে ভর্তি হয়ে গেছে। এইখানে দু চারটা ডাক্তার যারা আছেন তারাও ভয় ভীতি করছে, কখন সাপে কামড়ে দেবে, কখন অন্যরা এসে আমাদের উপর অত্যাচার করবে, যার জন্য ভয় ভীতি কিছু করতে পারছেন না। এইখানে হসপিটালের বিভিন্ন কার্যকলাপের জন্য তারা গভর্নমেন্টের কাছে লিখেছিল, কিন্তু গভর্নমেন্ট এখানকার যে বাজেট সেই বাজেট ফুলফিল করেনি। কারণ সেই বাজেটকে ফুলফিল করার জন্য যারা জনপ্রতিনিধি ছিল এখানে তারা এই হসপিটাল সম্বন্ধে কোনো মাথা ঘামায়নি। আমরা ভারতীয় জনতা পার্টির সরকার আমার পশ্চিমবঙ্গে এসছে, আমাদের নির্দেশ আছে যে সমস্ত হসপিটালের পরিষেবা ঠিকভাবে হচ্ছে না সেই সমস্ত জিনিসগুলো দেখা, ডাক্তার যদি না থাকে সেখানে গিয়ে তাদের সঙ্গে মিলিত হয়ে কি কি সমস্যা আছে সেই সমস্যাগুলোকে দূরীকরণ করার ব্যবস্থা করতে হবে। এরা বলেছে আমরা পাঠিয়েছি, কিছু হয়নি। আমরা ডাক্তারবাবুকে এবং ওনাদের অ্যাসিস্ট্যান্ট যে লেবার কমিশনার এখানে উপস্থিত আছে তাকে বলেছি যে আমাদের নৈতিক দায়িত্ব আছে এই হসপিটালটাকে জনগণের স্বার্থে যাতে ব্যবহার হয়, জনগণ যাতে সেবা পায়, তার জন্য যা যা করণীয় আছে আমরা করব। জনগণকে নিয়ে মন্ত্রী, মন্ত্রীকে নিয়ে রাজ্য, রাজ্যকে নিয়ে সেন্ট্রাল। তাই যদি আমাদের এলাকার যদি কাজ না হয়, দরকার হলে আমরা সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে টেবিল চাপে আমরা এখানকার আন্দোলন করে এখানকার কাজ আমরা নিয়ে আসবো। দেখুন, এখানে যে হসপিটালটা আছে তারাপুরে, সেটা বেসিক্যালি আমাদের বিড়ি শ্রমিকদের জন্যই করা। কেননা বিড়ি শ্রমিকরা এতটাই কষ্টের মধ্যে থাকে, তাদের বিড়ির যে মজুরি সেটাও এখান থেকে দেওয়া হয় না ঠিক মতো। তার ফলে আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে একটা হসপিটাল তৈরি হয়েছে তাদের যাতে চিকিৎসার ব্যবস্থা হয়। বর্তমানে আমরা এসছি এখানে এই হসপিটাল পরিদর্শন করতে, আমরা সবাই মিলে বিজেপির পক্ষ থেকে। তার কারণ হচ্ছে যে এই হসপিটাল আমরা শুনতে পাচ্ছি যে এখানে ঠিকমতো পরিষেবা পাওয়া যায় না। তো তাই আমরা ডাক্তারের সঙ্গে কথা বলে, যারা এখানে ইনচার্জ আছেন তার সঙ্গে কথা বলেছি, আমরা কথা বলে জানতে চাইলাম যে আপনাদের এখানে হসপিটাল, এত বড় হসপিটাল বিল্ডিং রয়েছে, অথচ এখানে আপনার পরিষেবা পাচ্ছে না। আমরা জানতে পারছি যে বিড়ি শ্রমিকরা এখানে পাচ্ছে না। তো আপনাদের কি কি সমস্যা আছে সেই সমস্যার কথা ওনাদেরকে জানলাম আমরা, এবং তারা আমাদের সমস্ত কিছু বললেন। এটা যেহেতু আমাদের কেন্দ্রীয় সরকারের আন্ডারে আর কি, লেবার ওয়েলফেয়ার আন্ডারে, তো সেই জন্য আমরা ওনার কাছ থেকে সমস্ত কিছু জেনে এই হসপিটাল যাতে ভালো করা যায় এলাকার বিড়ি শ্রমিকদের এবং বাকি আমাদের এমার্জেন্সি বেসিসে যারা আশেপাশে আমরা থাকি, এই হসপিটালটা সরকারি হসপিটাল, সেখানে যেন পরিষেবা পাই, সেই জন্য আমরা চিন্তা ভাবনা করে আজকে এসেছি। এবং আমরা এটা নিয়ে পরবর্তী পদক্ষেপ আমরা নেব, যেটা আমরা দিল্লি যাব। এখান থেকে দিল্লি গিয়ে আমরা লেবার ওয়েলফেয়ারের ওখানে গিয়ে যে সমস্যাগুলো শুনলাম বা যেগুলো দেখলাম আমরা সেগুলো ওখানে তুলে ধরবো। এবং আমরা চাইবো যে আমাদের এলাকা ফারাক্কা, আমাদের এলাকা শামশেরগঞ্জ, আমাদের এলাকার মানুষ কষ্ট যাতে না পায়, সেই জন্য আমরা ওখানে গিয়ে একটা ওনাদেরকে জানাবো এবং আমরা ওখান থেকে যা যা প্রয়োজনীয় জিনিস আছে সেগুলো করার ব্যবস্থা করব, যাতে আমার এলাকার মানুষ বিড়ি শ্রমিক তাদের চিকিৎসার ব্যবস্থা ফ্রিতে হয় এবং সমস্ত কিছু ভালো চলে আমার ফারাক্কাতে। আমরা সেটার জন্য আজকে এসেছি। बहुत हालत ख़राब है, बहुत ज़्यादा ही हालत ख़राब है। इंफ्रास्ट्रक्चर बोल के कुछ है ही नहीं, जंगल से भर्ती पड़ा है, सांप
कीड़ा मकोड़ा सब घूम रहा है, कुछ आदमी है ही नहीं, ना डॉक्टर है ना कुछ है, जो इंस्ट्रूमेंट है सब फेल है, पुराना आउटडेटेड इंस्ट्रूमेंट है, नया कोई इंस्ट्रूमेंट आया नहीं है लास्ट 10-15 साल में। ये तो हालत है, तो आदमी को परिसेवा मिलेगा कहाँ से? डॉक्टर नहीं है, इंस्ट्रूमेंट नहीं है, और सबसे बड़ा फंड नहीं है। आधा दवाई मिलता है, आधा दवाई नहीं मिलता है, बाहर से लाना पड़ता है। जबकि सबसे ज़्यादा बीड़ी लेबर यहाँ पे है, और ये बना है बीड़ी लेबर के लिए। बीड़ी लेबर लोग बहुत ही आम आदमी है, उन लोग को अगर फैसिलिटी, मेडिकल फैसिलिटी आज के दिन में सबसे ज़्यादा चाहिए। कोई भी कंट्री में करप्शन का मेन कारण है एजुकेशन एंड मेडिकल। अगर मेडिकल और एजुकेशन ठीक हो जाए तो देश में करप्शन ही नहीं। मैं आपको एग्जांपल देता हूँ, जितना भी यूरोपियन यूनियन है सब में मेडिकल एंड आपका एजुकेशन फ्री है, गवर्नमेंट देखता है, सेंट्रल गवर्नमेंट जो भी रहता है वो देखता है। यहाँ पे तो कुछ है ही नहीं। यहाँ पे आगे का भी जो सरकार आया है, पहले कांग्रेस अमूल में भी ज़्यादा देखा नहीं है, अब सेंट्रल गवर्नमेंट है 14 साल से यहाँ से बीजेपी गवर्नमेंट, लेकिन